গুড মর্নিং সকালকে। আজকে সকাল সকাল দেখো এই দিকটাতে রোদ্দুর এসেছে, কিন্তু আবার অনেকটা মেঘলাও আছে। আর আমি দেখো সকাল সকাল মায়ের আর বাবার ব্লাড প্রেশার মেপে দিচ্ছি। আসলে এটা তো আমারই ডিউটি, তো সকাল সকাল মেপে দেওয়ার, ওই জন্য মেপে দিচ্ছি। মায়ের ব্লাড প্রেশার দেখলাম অনেকটাই হাই ছিল, তোমরাই দেখো না অনেকটাই হাই। আর আমি একটু করে বাবারও ব্লাড প্রেশার মাপবো, কিন্তু বাবারটার থেকে মায়েরটা প্রচুরই হাই ছিল। বাবার তো সবসময় নর্মালি থাকে, ওই মাঝে একটু একদিন হাই হয়ে গেছিলো বলে ওষুধ চালু করে দিয়েছিল ডাক্তার। এই একদিন বলতে কিছুদিন। আর মায়েরটা দেখো কতটা হাই থাকে, ওই জন্যই ছোটো মামা তো মাকে এই ব্লাড প্রেশার মেশিনটা দিল, যে এত হাই থাকে সবসময় চেক করে নিয়ে তারপর ওষুধ খেতে পারবে, ওই জন্য। আর দেখো বাবারটা দেখো কতটা নর্মাল আছে। বাবার তো থাকেই না বলতে গেলে ব্লাড প্রেশার, মায়েরই এত থাকে যে মার প্রচুর হাই পাওয়ারে ওষুধ খেতে হয়। তার মধ্যে আবার জানো মা ওষুধ খেতে ভালোবাসে না, যার জন্য মা কেউই ওষুধ খেতে ভালোবাসে না, কিন্তু ওষুধ খায় না। এবার একদিন আমারও তো মনে থাকে না, সেই দিন মা হয়তো ওষুধ খেতে ভুলে গেল, এবার মায়ের এরকম ওষুধ খাওয়া গ্যাপ হয়ে যায়। তো দেখো আজকে এরপরে দুপুরবেলার খাবার খুবই সিম্পল ছিল, কিন্তু খুব ইয়ামিও ছিল। আর এরপর চলে গেলাম আমরা পিয়াংশুর বাড়িতে, কারণ পিয়াংশুর দাদু খুবই অসুস্থ ছিল, তো তাই জন্য হসপিটালে এতদিন ভর্তি ছিল। এই কদিন 2 দিন হলো এলো হসপিটাল থেকে বাড়ি, তাই দেখতে গিয়েছিলাম। এই এখন আমি ফোন ঘাঁটছি, আর বাবা এখন বাথরুমে গেছে বলে আমি এখন বাবার ফোনটা নিয়ে ফোন ঘাঁটছি। আজকে প্রচণ্ড ঠান্ডা। এখন আমি লেপের ভিতরে শুয়ে আছি, এই দেখো লেপের ভিতরে শুয়ে আছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, আমার বিয়ের আর 2 দিন বাকি। আমি এখন ঠান্ডায় কাঁপছি, কি করব আমি বুঝতে পারছি না। আর এখন দেখো মাথার এখানে লেবু রয়েছে, লেবু খাবো আমি একটু পরে। তো চলো। আর দেখো আমাদের প্যাকিং কত জিনিস হবে,